শিক্ষকের কোনো বদলি চলবে না, চলবে না। কার্যক্রম শুরু করো। মহামান্য আদালত, শুরুতে আমি বলতে চাই, বইয়ের আঁচলের নিচে থেকে আর কতদিন শিক্ষকতা? এদেশে পড়াশোনার কোনো মান ভালো নেই। কারণ একটাই, কারণ তারা বাড়িতে থেকে চাকরি করে, বাড়ির কৃষিকার্য তাদের সবকিছু তারা করে, বন্ধ হয়ে যায়, ধান কাটে, রোয়া লাগায়, তারপরে বাড়িতে গরুর গোবর ফেলে, এইসব করে স্কুলে যায় 10টা 11টা বাজে, তার যাওয়ার কথা 8টা বাজে, যায় 12টা বাজে, আবার চলে আসে 2টা বাজে। সেক্ষেত্রে তাদেরকে বদলি করানো হোক, দূর দূরান্তে চুক্তি ফোন করে দেন, যাতে ওরা যাতে এরকম কাজগুলো না করতে পারে। তাহলে পড়াশোনার দিকে আরো মান উন্নত হবে। অবজেকশন ইউর অনার। আমার যে শিক্ষক আছে অন্য জায়গায় বদলি করলে হ্যাঁ ভাষা বুঝতো না, শিক্ষককে ভাষা না বোঝার কারণে ছাত্ররা ভরে যেত না। অবজেকশন ইউর অনার, যেই শিক্ষক এক অঞ্চলের ভাষা বুঝবে না সে তো কোনো শিক্ষকই না। আমাদের প্রত্যেকেরই আঞ্চলিক ভাষা আছে, আমাদের আঞ্চলিক ভাষাগুলো আমরা কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার করি না। আর বইয়ের পাঠ্যপুস্তকের ভাষা হচ্ছে মার্জিত ভাষা, এবং এটা হচ্ছে সাধু ভাষা। আপনি যত দ্রুত সম্ভব এই আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টে যারা আছে তাদেরকে কাগড়াছড়ি বান্দরবান পাঠিয়ে দিন, আবার অন্যদেরকে এইদিকে নিয়ে আসুন। অবজেকশন ইউর অনার। কাগড়াছড়ি বান্দরবানের ভাষা ময়মনসিংহের লোহারা কোনোভাবেই বুঝতো না, কারণ ওরা কয় কি আসলে এটা ভাষা বুঝতো না। অবজেকশন ইউর অনার, এখানে কারো ব্যক্তি স্বার্থ দেখতে হবে না, দেখতে হবে আমাদের দেশের স্বার্থ, দেখতে হবে আমাদের শিক্ষার্থীদের। আসলে করি যদি তাদেরকে ট্রান্সফার করা হয়, এই নিয়মটা যদি চালু করা হয়, তাহলে আমাদের বাংলাদেশে পড়াশোনার মান অনেক বৃদ্ধি। পাড়ার বন্ধু গ্রাম তো চুদলিং বাম, ওকে বান্দরবন পাঠানো।